বরাক উপত্যকায় একটি হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন কমিটি। এই গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতের রাষ্ট্রপতি, আসামের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে প্রচার ও জনসংযোগ কর্মসূচিও চালিয়ে যাচ্ছে কমিটি। সেই ডিস্ট্রিক্টকে আমরা আপনাদের মাধ্যমে আবেদন করবো। আমরা অলরেডি ফর্মালি আবেদন করেছি ওদের কাছে যে ওরা যেন আমাদের দাবির সমর্থনে এগিয়ে আসে। কারণ বিভিন্ন কারণ রয়েছে। একটি কারণ আপনাদের সামনে আমি সংক্ষেপে বলছি যে ডিমা হাসাও ডিস্ট্রিক্ট থেকে বরাকভ্যালির দূরত্ব হচ্ছে অনলি 97 কিলোমিটার, আর ডিমা হাসাও থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে 277 কিলোমিটার। তো এই যে ডিস্টেন্স ব্যারিয়ার সেটা কমবে। আরও বিভিন্ন কারণ রয়েছে যেটা বিস্তৃত আলোচনা করলে অন্য সময় আলোচনা করা যাবে। তো আপনাদের মাধ্যমে আমি আবেদন করবো যে ডিমা হাসাও বা এনসি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটাও যেন আমাদের এই দাবির সাথে সহমত পোষণ করে। আমরা অলরেডি ওদের কাছে আবেদন করেছি, যোগাযোগও রাখছি। আমরা আগামী দিনে হয়তো এরা আমাদেরকে পজিটিভ কোনো রিপ্লাই বা সংকেত দেবে। আমরা আশা রাখবো বরাক উপত্যকার 3 জেলা এবং ডিমা হাসাওর 4টি জেলা মিলে আমরা এই দাবিকে আরও জোরদার করতে পারবো। এরই মধ্যে গত সোমবার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা সামনে আসে। কমিটির সদস্যরা জানতে পারেন তাদের জমা দেওয়া স্মারকলিপি রাজ্যের চিফ সেক্রেটারির কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি গৌহাটি হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিসের কাছেও উপস্থাপন করা হয়েছে বলে জানা যায়। কমিটির বক্তব্য অনুযায়ী এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। প্রথম ধাপে চিফ জাস্টিস কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এবং বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি কাছাড় ইউনিট এর তরফ থেকে আমরা বরাক উপত্যকার 3টি জেলা এবং ডিমা হাসাও জেলার পক্ষে বরাক উপত্যকার যে কোনো একটা সুইটেবল জায়গাতে গুয়াহাটি হাইকোর্টের একটি পার্মানেন্ট বেঞ্চ স্থাপনের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের প্রেরিত স্মারকপত্র আমরা মহামান্য প্রেসিডেন্ট থেকে ভারতের রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে আমরা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, গভর্নর এবং চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ল মিনিস্টার, এখানকার চিফ সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি বরাক ভ্যালি সবাইকে আমরা প্রদান করেছি। স্টেট গভর্নমেন্টের কাছে যে আবেদন করেছিলাম সেই আবেদনে সাড়া দিয়ে তারা চিফ জাস্টিসের কাছে এটা প্রেরণ করেছেন। এখনও অনেক ধাপ বাকি রয়েছে। প্রথমে চিফ জাস্টিস ওনার কমিটি নিয়ে বসবেন, বসে এটার ফিজিবিলিটি এবং অন্যান্য ব্যাপারে ওনারা মতামত জানাবেন, আবার সরকারের কাছে আসবে। সরকার তখন ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে এবং ফাইন্যান্স সম্পর্কে ওনাদের বক্তব্য রাখবেন, তারপর গিয়ে এটা বাস্তবায়িত হওয়ার কথা। যাহা হোক, আমরা আনন্দিত যে ইতিপূর্বে যে আমাদের এই ডিমান্ডটাকে ফরওয়ার্ড করা হয়েছে সরকারের তরফ থেকে, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সেই বৈঠকের পর তার মতামত সরকারের কাছে পাঠানো হবে। এরপর রাজ্য সরকার পরিকাঠামো, প্রশাসনিক প্রয়োজনীয়তা এবং আর্থিক দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন দীর্ঘদিনের এই দাবি অবশেষে বাস্তবায়নের পথে এগোবে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় এদিন সদীয় সহানুভূতি প্রকাশ করে দেয়। গভর্নমেন্টের তরফ থেকে যে অ্যাটলিস্ট আমাদের এই রিপ্রেজেন্টেশনটা গভর্নরের তরফ থেকে ফরওয়ার্ড করে ইয়ের কাছে পাঠানো হয়েছে, চিফ সেক্রেটারির কাছে, এটা মনে হচ্ছে আমাদের তরফের ছোট্ট একটা সাফল্য। এতে হয়তো আমরা আন্দোলনটা বা আমাদের যে দাবি সেটা আরও প্রবলভাবে যাতে করতে পারি সেটার জন্য আমরা এটাতে একটা ইম্পেটাস পেলাম। কাজেই আমাদের এখানেই শেষ না, দাবিটা আমাদের আরও জোরদার করে চালিয়ে যেতে পারে, যাতে গভর্নমেন্টও বাধ্য হয় যে ইয়ের উপরে চাপ দিতে, অনারেবল হাইকোর্টের উপরে, যাতে এটা বাস্তবায়িত হয়।